ভাতা নয় টাটা চাই। আমি বলবো ভাতা নয়, আপনারা বলবেন ভাতা নয়, ভাতা নয়, ভাতা নয়। সুর বেঁধে দিয়েছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। আশা ছিল সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে বাংলায় শিল্পায়ন নিয়ে বড় কোনো দিশা দেখাবেন, ঘোষণা করতে পারেন বিজেপি ক্ষমতায় আসলে বন্ধ্যাত্ব দশা কাটবে বাংলায় শিল্পের। অথচ বাস্তবে সেরকম কোনো বড় ঘোষণা নেই। মনীষী স্মরণ করে ছোঁয়ার চেষ্টা করলেন বাঙালির আবেগ, মুখ খুললেন তৃণমূলের দুর্নীতি নিয়ে, ডাক দিলেন রাজ্যে পরিবর্তনের। আর এই সব কিছুর মাঝে বাংলার ঢুকতে থাকা পাট শিল্পের পুনরুজ্জীবনের কথা প্রধানমন্ত্রীর মুখে। जूट की पैकेजिंग को और बढ़ावा देगी। इससे यहां के जूट उद्योग को और बल मिलेगा। প্রধানমন্ত্রীর মুখে পাট শিল্পের পুনরুজ্জীবনের কথা থাকলেও ভারী শিল্প নিয়ে কিছু না বলায় বাস্তবিকই হতাশ সভায় যোগদানকারীরা। বলছি শিল্প নিয়ে তো সেরকম কিছু শোনা গেল না। শিল্প নিয়ে আমরা ইচ্ছা অনেক কিছু আশা নিয়ে এসেছিলাম, এসে দেখলাম হয়তো একটুখানি সচেতন হলে আমরা একটুখানি হলাম যে যদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যদি আমাদেরকে বলতো যে আমাদের একটু আশ্বাস দিত, আর একটু আশ্বাস আমরা চেয়েছিলাম, কিন্তু হতাশ হলাম হালকা। বড় শিল্প নিয়ে কেন নীরবতা প্রধানমন্ত্রীর? ঘটনাচক্রে রবিবার সকালেই সিঙ্গুরের নিহত তাপস মালিকের বাবা সাফ জানিয়েছিলেন টাটাদের জমিতে কারখানা হলে বিরোধিতা করার কথা। হ্যাঁ, 2006 18ই ডিসেম্বরে সিপিএমরা আমার মেয়েকে হত্যা করে তাকে একবার জ্বালিয়ে দিল ওই জমিটি। সেই জন্যে আমার মেয়ে ওই জমিতে জ্বলন্ত অবস্থা আমাকে দেখেছি, পিতা হয়ে এখনো পর্যন্ত আমার বুক জ্বলে। আমি তো চাইবো না এই জমিতে কারখানা হোক। প্রশ্ন উঠছে, সিঙ্গুরের মনোভাব বুঝতে পেরেই কি শিল্পের প্রসঙ্গ এড়িয়ে গেলেন প্রধানমন্ত্রী? আক্রমণ শানিয়েছে তৃণমূল। অস্পষ্ট ও অসম্পূর্ণ বক্তব্য প্রধানমন্ত্রীর। মন্তব্য রাজ্যের শিশু কল্যাণ মন্ত্রী শশী পাজার। তিনি তার বক্তব্যটা অস্পষ্ট ছিল না অসম্পূর্ণ ছিল, কিন্তু অন্তত আমরা এটা বলতে পারি তিনি কিন্তু যে প্রত্যাশা বিজেপির নেতৃত্বরা বলছিলেন এখানে, সেরকম কোনো প্রত্যাশা তিনি কিংবা আশার আলো কিছুই দেখাতে পারেননি। কি একটা মোদির গ্যারেন্টি কথা বললেন, আবার বললেন যে প্লাস্টিকের কথা কিছু একটা বললেন, আবার হঠাৎ জুটের কথা কিছু বললেন, আবার হঠাৎ চলে গেলেন মৎস্যজীবীরা যারা রয়েছেন তাদেরকে নিয়ে বলতে গেলেন, তারপর হঠাৎ ফুড প্রসেসিংয়ে একটু ফেরত এলেন, তারপর আবার পুরোপুরি চলে গেলেন অন্য বিষয়, রাজ্যে আইন শৃঙ্খলা ইত্যাদি। আক্রমণ শানিয়েছেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। তার কথায় উন্নয়ন নিয়ে কোনো কথা বলেননি প্রধানমন্ত্রী। ফলে প্রধানমন্ত্রী এলে মানুষ শুনতে চায় কোনো ডেভেলপমেন্ট আমি পাচ্ছি কিনা। সিঙ্গুরের কিন্তু সিঙ্গুর নিয়ে কোনো কথা বললেন না। সুর চড়িয়েছেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্নাও। বলেছেন মিথ্যাচার করতে সিঙ্গুরে মোদি। যেটা গত কয়েকদিন ধরে বিজেপির নেতারা ফাটাবার চেষ্টা করছিল যে সিঙ্গুরে শিল্প হবে, এই হবে, সেই হবে, সেটা যে সম্পূর্ণ হতাশ হয়েছে নরেন্দ্র মোদীর বক্তব্য। আমরা এর আগেও বলেছিলাম যে নরেন্দ্র মোদী তিনি এখানে আসছেন সম্পূর্ণ মিথ্যা কথা বলতে। জমি আন্দোলনের ধাত্রীভূমি সিঙ্গুর। রাজ্যের শিল্পের সম্ভাবনা ধ্বংসেরও ধাত্রীভূমি এই সিঙ্গুর। বাংলায় কি আর কোনোদিন শিল্প হবে? ক্যালকাটা নিউজ।